অসম বিধানসভা নির্বাচনে এক দফা ভোট গ্রহণের মধ্যেও বরাক উপত্যকায় নারীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ প্রায় শূন্য। 2011 সালের পর থেকে এই উপত্যকায় নারী প্রার্থীর সংখ্যা ক্রমশ কমে আসছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার অসমে মোট ভোটারের সংখ্যা প্রায় 2,50,21,000। এর মধ্যে নারী ভোটার 1,25,04,501 জন এবং পুরুষ ভোটার 1,25,16,591, প্রায় সমান। বরাক উপত্যকার 13টি আসনে মোট ভোটার 13 লক্ষেরও বেশি, যার মধ্যে নারী ভোটার 6,80,000-এর উপরে। তবুও এই অঞ্চলে কোনো রাজনৈতিক দলই নারী প্রার্থী দিচ্ছে না। আসামে আমরা দেখতে পেরেছি যে 126টা সিট আছে এমএলএ আর 14টা এমপি সিট আছে। ইট ইজ আ ফ্যাক্ট যে প্রত্যেক দল বলছে, কেউ বলছে 1200 টাকা দিবে মহিলাদের, কেউ বলছে 50,000 টাকা দিবে, কংগ্রেস দল বলছে। কিন্তু মহিলাদের টিকিট দেওয়া, নমিনেশনের সংখ্যা খুবই কম। বরাক ভ্যালিতে তো কেউই দেয়নি, এবং বরাক ভ্যালিতে বা আসামে যদি মহিলা সাংসদ কেউ থাকে আমি মনে করি আমি একা। আজকে রাজ্যসভাতেও কেউ মহিলাকে দেয়নি, না কংগ্রেস না বিজেপি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা এমপি দিয়েছে আসাম থেকে, সেটা আমি। আর দেখা যাচ্ছে যে মহিলাদের ভোট আইদার প্রায় 50-50 সমান, বা পুরুষ মানুষের ভোট থেকে বেশি আজকে মহিলাদের ভোট আছে আসামে। কিন্তু মহিলাদের সেইভাবে রিপ্রেজেন্টেশন, প্রতিনিধি বানিয়ে না অ্যাসেম্বলিতে লড়ানো হচ্ছে আর না এমপি ইলেকশনে লড়ানো হচ্ছে। আমার নাম হলো গিয়ে প্রাচী মালাকার। আমি গুরুচরণ ইউনিভার্সিটিতে পড়ি। আমি মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারে। এখন যে আমরা ইলেকশন যিন হচ্ছে ওটার মধ্যে বেশিরভাগই আমরা মহিলা যে ক্যান্ডিডেটস ওটার নাম্বার একদম কম। তো এটার মধ্যে আমি এটাই বলতে চাই যে কেন আমাদের যে মেয়েরাকে ডাউনলুক করা দেখা যায় বলতে গেলে। সবটাতেই আমরা যখন ইকুয়াল রাইটসের যখন কথা আসে, তো আমরা যে উমেন আর মেন সব ইকুয়ালি দেখা যায়। এটাতে আমাদের কনস্টিটিউশনেও সেম যে বলা যায় কি ফান্ডামেন্টাল রাইটস আমরা আমরা সব জিনিসে আমরা ইকুয়ালি আমরা দেখি। তো এইসব জিনিসে আমি চাই মানে আমরা যে নিউ গভর্নমেন্ট যেটা আসবে ওটাতে আমি চাই যে আমাদের যত আমরা উমেন্স আছি ওদের কে বেশি মানে নিজের আমরা আমরা যতক্ষণ ক্যাপাবিলিটি আছে